নমস্কার বন্ধু। আজকে আরও একটি চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশের এখন পরিস্থিতি ক্রমাগত স্বাভাবিকের দিকে। অনেক সংঘর্ষের পর তারা যেটা বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন। তো অবশ্যই এটা তাদের পক্ষে ভালো দিক, সেই নিয়ে মন্তব্য করতে চাই না। তো এখানে আমার যে বিষয়টা বলার, যে এখানে দেখা যাচ্ছে যে কিছু হিন্দুদের ওপর অযাচিত আক্রমণ হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? মানে এরকম ভেদাভেদ হলে তো একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। কারণ ধরুন, ধর্ম যার যার হতেই পারে, বাট সেটা মতানৈক্য থাকতেই পারে, কিন্তু সেটা হিংসায় কেন পরিণত হবে? আমি মানছি যে ভারতবর্ষ এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে। তো সব দিক দিয়েই বলার, হিন্দু মুসলমান সব দিক দিকেই বলার, তারা যেন শান্তি বজায় রাখে এবং এক ধর্ম নিরপেক্ষভাবে চলে। কারণ ধরুন, জীবন এবং জীবিকার তাগিদে মানুষকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, সেটা অন্য রাজ্যেই বলুন বা অন্য দেশেই বলুন। সেটা যদি একটা নৈরাজ্য সৃষ্টি হয়, সেক্ষেত্রে একটা সব দিক দিয়ে, কাজের দিক দিয়ে বলুন বা প্রতিবেশী দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে একটা এফেক্ট করে। কারণ কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, সবাই খারাপ সেটা বলবো না, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা এই ধর্মের সুরসুরি দিয়ে নিজেরা ফায়দা তুলতে চায়। তো এইগুলো থেকে দূরে থাকাই আমার মনে হয় দরকার। কারণ আজকে ধরুন, যদি এই ঘটনা চলতে থাকে যে কোনো দেশেই, তার বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে। সেক্ষেত্রে হয়তো মুসলিমরাও পরবর্তীকালে হয়তো আক্রমণের শিকার হতে পারে বা অন্য জাতিও হতে পারে। সুতরাং এখন এখন সভ্য সমাজে যেহেতু আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের ইয়ং জেনারেশন, সেসব দিক দিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার সেসব বিষয়ে। ধরুন, যদি বলা যায়, যদি সঠিকভাবে ধর্মগ্রন্থ পর্যালোচনা করা যায়, পৃথিবীর কোনো ধর্মই কিন্তু আপনাকে খারাপ শিক্ষা দেয় না। কোনো ধর্মই বলে না যে জোর করে অন্যকে ধর্মান্তরিত করো বা অন্য ধর্মের ওপর আঘাত আনো। সেটা কোনো ধর্মই শিক্ষা দেয় না। এটা আমি একজন হিন্দু, হিন্দু ধর্মও দেয় না, মুসলিম ধর্মও দেয় না, খ্রিস্টান ধর্মও দেয় না, যে কোনো ধর্মই বলুন। শান্তি স্থাপন করুন। এখন আগেকার জেনারেশনকে বোঝান, হ্যাঁ, যুগ চেঞ্জ হচ্ছে, অনেক কিছু নতুন জিনিস আসছে, নতুন চিন্তাধারা আসছে। তো সেই সব দিক দিয়ে চিন্তা করুন, কী করে দেশের উন্নতি করা যায় সেই চিন্তা করুন, কী করে বা 10 জনের ভালো করা যায়, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং আরও যে সমস্ত প্রকৃতির যে সমস্ত বিষয় আছে, বাচ্চাদের নতুন প্রজন্মকে কীভাবে আরও উন্নত করা যায়, সেই সব বিষয়ে চিন্তা করুন। একটা মানে দেশ কোনো কারণে স্বাধীনতা পেল বলে আমি নৈরাজ্য করব, সেটা কাঙ্ক্ষিত নয়। আমাদের ইয়ং সমাজ অবশ্যই সেটা বুঝবে। আমি জানি বাংলাদেশেরও আমার অনেক দর্শক আছে, তো তারা অবশ্যই বিষয়টা বিবেচনা করবেন। ধরুন, ধর্ম মতানৈক্য হতেই পারে, কিন্তু সেটা যেন হিংসায় পরিবর্তন না হয়। একটা শান্তি শৃঙ্খলা এবং আমরা ভাইচারা একটার মধ্যে যেন থাকি। আমাদের হয়তো কারোর সম্পর্কে কোনো মতানৈক্য থাকতেই পারে বা কারো কোনো জিনিস ভালো না লাগতেই পারে, কিন্তু সেটা যেন প্রকাশ্যে না বলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমার মনে হয় সেটা একটা শান্তির বিষয়ে ভালো বার্তা বয়ে আনবে। কারণ ধরুন, যদি এগুলো চলতে থাকে, তাহলে কর্মস্থানেও একটা ফাটল সৃষ্টি হয়। মানে আমি যদি একটা কর্মস্থানে থাকি, সেখানে ধরুন হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, অন্য কাস্টও থাকবে, সেগুলো কোনো না কোনোভাবে তাদের মনের ওপর একটা ফাটলের সৃষ্টি করে সাইকোলজিক্যালি। তো এইগুলো কিন্তু তাদের কর্মক্ষেত্রেও প্রকাশ পাবে। তো যদিও এগুলো সঠিকভাবে মানে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটেছে প্রমাণিত হয়নি, জানা যায় যে বিভিন্ন কর্মক্ষেত্রেও এগুলো প্রকাশ পেয়েছে অতীতে। তো এইগুলো করবেন না। কীভাবে দেশ ও দেশের উন্নতি করা যায়, সমাজের উন্নতি করা যায়, সেই সব দিকে ভাবুন। কী করে নিজেকে আরও উন্নত করতে পারবেন, নিজের পরিবারকে আরও ভালো রাখতে পারবেন, সেগুলো চিন্তা করুন। এইসব ধর্মর ভেদাভেদ বা মাতামাতিতে মাতবেন না। আম, যে যার ধর্ম নিজের মতে চলুক। আর হিন্দুদের একটা কথা বলবো, যে আপনারা সঙ্ঘবদ্ধ হন। কারণ
যদি হিন্দুত্ব ভবিষ্যতে টিকিয়ে রাখতে হয় আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে, কারণ হিন্দুদের ধ্বংসের মূলে আমি মনে করি একটাই কারণ যে জাতিভেদ প্রথা। তো অবশ্যই বিপদ আপদে অবশ্যই যে জাতিভেদ ভুলে একে অপরের সাহায্য করবেন, একজোট হবেন এবং অন্যান্য জাতিদিকে দেখে শিক্ষা নেন তারা কীভাবে একজোট হয়ে কাজ করে। তো অবশ্যই সেটা বলবো সমস্ত জাতি অন্তত বিপদ আপদে একজোট হয়ে বেরোবেন এবং সমস্ত জাতি বেসিক্যালি আমি হিন্দুদের ওপর মানে অন্য কিছু বলতে চাইছি না, বাট একজোটটা হন। আর সব ধর্মকেই বলার যে শান্তি বজায় রাখুন, দেশ ও দেশের উন্নতি চিন্তা করুন, নিজের ভালোভাবে চিন্তা করুন, ধর্ম নিয়ে মাতামাতি করবেন না, যে যার ধর্ম তাকে সেইভাবে ছেড়ে দিন। তো এটুকুই, আশা করি সভ্য সমাজ আমার কথাটি বিবেচনা করবেন। যদি কিছু ভুল বলে থাকি তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।